রাষ্ট্রকে এটার জন্য ক্ষমা চাইতে হবে। হল দখল করবে, আধিপত্য বিস্তার করবে। যারা আহত হয়েছে এবি জুবায়ের, মোসাদ্দেক, তারা ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নেওয়ার পর এখন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আছে। প্রচন্ড আঘাত করা হওয়ার কারণে তাদের শরীরে অনেক বেশি ব্যথা এবং এখন জ্বর আছে। তাদের সুস্থ হওয়ার জন্য আরো একটু সময় লাগবে। আমি দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চাই। একই সাথে আমরা ধানমন্ডি থানায় যখন ছিলাম, আমরা তো তখন থেকে কথা বলছিলাম, তারা বলছিল নিরপরাধ, তার বিরুদ্ধে কোনো অপরাধ নাই, এবং সম্পূর্ণ একটা ফেক স্ক্রিনশট। এবং এই ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে তারা এই মব তৈরি করেছে এবং সারা দেশে ক্যাম্পাসগুলোকে সহিংস করে তারা ক্যাম্পাস আধিপত্য বিস্তার, দখলদারিত্বের জন্য একটা নীল নকশা করেছিল। কিন্তু তাদের পুরো নাটকটা, তাদের নীল নকশাটা ফেল করেছে গতকালকে। জাতির কাছে পরিষ্কার হয়েছে কারা গুজব ছড়ায়, কারা এইভাবে মব তৈরি করে নাগরিকের অধিকার হরণ করে, কারা গণতন্ত্র চায় না এই দেশের মধ্যে, যারা দেশে আইনের শাসন চায় না। সেটা আজকাল গতকালকে থানায় হামলা এবং এর আগে সিটি কলেজে রামদানিয়া শিক্ষার্থীদের উপর যেভাবে নৃশংস কায়দায় হামলা করে চাপাতি দিয়ে আমাদের ভাইয়ের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিচ্ছে, সেখানে আমরা দেখতে পেয়েছি। তো আমরা সর্বশেষ কথা বলে পরবর্তীতে সেই যেহেতু নিরাপরাধ, তাকে 12 ঘন্টা ধরে থানায় রাখা হয়েছে এবং সর্বশেষ আমরা তাকে আমাদের হাতে তুলে দেয় এবং আমরা নিয়ে আসি। এখানে কোনো ধরনের মুসলেখার অথবা কিছু নাই, সে তো কোনো অপরাধী না। তো এখন রাষ্ট্রকে এটার জন্য ক্ষমা চাইতে হবে এবং পুলিশ প্রশাসনকে ক্ষমা চাইতে হবে। এই পুলিশ প্রশাসনের নীরবতার কারণে কিন্তু গতকালকে তারা এইভাবে নৃশংস কায়দায় হামলা করতে পারছে। এবং গতকালকে আমি 28 অক্টোবরের একটা প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। সে 2006 সালে 28 অক্টোবর লগি বইটা নিয়ে যেভাবে নৃশংস কায়দায় লীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর মেরে তাদেরকে সাপের মতো নৃত্য করেছিল, ঠিক একই কায়দায় আমরা গতকালকে এই সন্ত্রাসীদেরকে দেখতে পেয়েছি। সেই শাহবাগের থানার গেট থেকে একদম ওসি রুম পর্যন্ত কিভাবে নৃশংস কায়দায় তারা হামলা করেছে। এবং সেই 15 জুলাই যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, যেভাবে তারা হাইনার মতো ঝাঁপিয়ে পড়েছিল, তার প্রতিচ্ছবি আমরা গতকালকে শাহবাগ থানায় দেখতে পেয়েছি। তো এটা আমরা এরকম কখনো আশা করি নাই যে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল, তারা এইভাবে বিশ্ববিদ্যালয়ের নিরাপরাধ শিক্ষার্থীদের উপর, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের উপর তারা হাইনার মতো ঝাঁপিয়ে পড়বে। তো আলটিমেটলি এই কাজের মাধ্যমে তারা দেশের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে কারা এই দেশের মধ্যে নৈরাজ্য চায়, কারা এই দেশের মধ্যে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস চায়। ক্যাম্পাসগুলোতে আবার, যেহেতু ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে তাদের কোনো অবস্থান নাই, তারা আবার সেই ক্ষমতার রাজনীতির মাধ্যমে এই ক্যাম্পাসগুলোতে তারা শিক্ষার্থীদের মধ্যে ভয় ভীতি তৈরি করার মাধ্যমে তারা ক্যাম্পাসে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। তো আমরা এইটা দৃঢ়কণ্ঠে বলছি, ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ফেসিবাদী কাঠামোর মাধ্যমে কেউ রাজনীতি করবে, কেউ এই যে হকি স্টিক, স্টাম্প, কিরিচ দিয়ে ভয় দেখিয়ে হল দখল করবে, আধিপত্য বিস্তার করবে, সেটা আমরা বেঁচে থাকতে হবে না। সেটা যদি করতে চাই তাহলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে, আমাদের জীবনের উপর দিয়ে করতে হবে। এবং সে জায়গায় আমরা আছি, আমরা শিক্ষার্থীদের সাথে আছি। আমরা প্রত্যেকটা হলে হলে শিক্ষার্থীদের কাছে যাব, শিক্ষার্থীদের কাছে আমরা তাদেরকে আশ্বস্ত করব এবং শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা এই সন্ত্রাসকে প্রতিহত করব।